সম্মানিত দর্শক, কঠিন খেলায় নামতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। খেলাটা শুরু হইতেছে এরকমভাবে, মানে সবাই তো প্রস্তুত, সবাই একদম রেডি হয়ে আছে, শুধু মাঠে নামবে, খেলা শুরু করে দিবে। কিন্তু খেলার শুরুটা হইতেছে এরকমভাবে, সবাই মনে করতেছে যে জয়টা আমাদেরই হবে, জয়টা আমাদেরই হবে। অনেকগুলা গ্রুপ দেখেন, আমরা যে বিভিন্ন খেলা বলি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কাবাডি, হাডুডু, যতগুলো খেলা আছে, দুইটা দল থাকে। আপনার দক্ষিণের দল, উত্তরের দল, পূবের দল, পশ্চিম, মানে দুইটা দল মুখোমুখিভাবে খেলে। কিন্তু এই রাজনৈতিক খেলাটার দল অনেকগুলো, অনেকগুলো দল মিলে খেলতেছে। খেলা মানে খেলার জন্য প্রস্তুতি নিছে, মাঠে নামবে তারা খেলার জন্য, কঠিন খেলা। কিন্তু সবাই মনে করতেছে যে আমরাই জয় হব। সেই বিষয়ে আলোচনা করি। দেখেন, এই খেলাটা মানে শুরুটা, হুইসেলটা অলরেডি বাজিয়ে দিছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তিনি যেটা মনে করতেছেন যে ছবলটা তিনি দেবেন, কার মাধ্যমে? এনসিপির মাধ্যমে। এনসিপির মাধ্যমে তিনি ছবলটা দেবেন এবং জয়টা তিনি ছিনিয়ে আনবেন এবং তার এজেন্ডা তিনি বাস্তবায়ন করবেন। দেখেন শুরুটা কীভাবে হলো। আপনি যদি জুলাই সনদের দিকে তাকান, এই জুলাই সনদের জন্য একমাত্র দাবিদার, মানে প্রথম প্রথম যে দাবিদার কে? প্রথম দাবিদার হচ্ছে এনসিপি। অথচ দেখেন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর গ্রহণে যায় নাই। আর ইউনূস সাহেবের প্রশাসন, পুলিশ বাহিনী কী করলো? জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করলো। সেই জায়গায়, যে জায়গায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে, যেখানে চেয়ার পাড়া হয়েছে, মঞ্চ সাজানো হয়েছে, সেই জায়গাতে জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করা হলো। তাদের যে বিকল্প হাত পা লাগানো হয়েছিল সেগুলা আবার মাটিতে ফেলে দেওয়া হলো। সারা মানে সেগুলো আবার ভিডিও ধারণ হলো। দেখেন ডিজাইনটা দেখেন, সেগুলো আবার সুন্দরভাবে ভিডিও ধারণ হইতেছে, প্রতিটা স্টেপ। মানে কোনো এক ঘটনা না যে হঠাৎ করে ভিডিও, প্রতিটা স্টেপ সুন্দরভাবে ভিডিও ধারণ করা হয়েছে, কোনো কাপাকাপি নাই, কিচ্ছু নাই, স্পষ্ট। সেগুলো ছেড়ে দেওয়া হলো, ব্যাপকভাবে ভাইরাল হলো। এখন এই যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই, দেখবেন টুডে অ্যান্ড টুমোরো এনসিপি এটার বিপক্ষে রাজপথে তারা নামবে, তারা রাজপথে আন্দোলন করবে। আর এই দিকে ডক্টর ইউনূস তো খুশি যে রাজপথে নেমে কোনো রকম রাজনীতির রাজপথ একটু মানে উত্তপ্ত করা, অন্যরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করা। মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হলো যে নির্বাচন পেছানো। এর সাথে যোগ দিতে পারে জামাত ইসলাম, যদিও আমরা দেখতেছি জামাতের সাথে এনসিপির একটু দূরত্ব সৃষ্টি হয়েছে বক্তব্যের মাধ্যমে। এরকম হয়, আমরা দেখছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ তার আগে আগে জামাত এনসিপির মধ্যে বাজা, তারা একে অপরের দিকে মানে বিষোদ্গার করতেছে, কিন্তু ঠিকই রাজপথে গিয়ে তারা একত্রিত হয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানালো। এরকম ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করতেছে। অপর দিকে দেখেন বিএনপির কথা বলেন, বিএনপি তো কোনোভাবেই মানতে নারাজ যে নির্বাচন পেছানো। বিএনপি যেভাবেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় এবং দিতে হবে। যে বা যারা এই নির্বাচন পেছানোর জন্য একটু পায়তারা করবে, বা কেউ যদি এই নির্বাচনকে একটু মনে করেন যে ফেব্রুয়ারি, দেখেন কোনোভাবে যদি ফেব্রুয়ারি থেকে নির্বাচনটা একটু দূরে সরে যায়, তাহলে মিনিমাম সর্বনিম্ন 1 বছর অপেক্ষা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, ফেব্রুয়ারি প্রথমার্ধ পরে দেখতেছেন আপনার রমজান, রমজান মাস রোজা রাখতে হবে, তারপরে ঈদ, তারপরে আবার কোরবানির ঈদ, তারপরে শীত, তারপরে আপনার আগস্ট চলে আসবে, তারপরে আবার এই যে বর্ষা, ঝড়, সব এই কিছু দিয়ে আবার সেই ফেব্রুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মানে 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপি তো কোনোভাবেই 1 বছর অপেক্ষা করবে না। এখন বিএনপি তো কোনোভাবেই চাইবে না তারাও রাজপথে নামবে, যে না, এটা কোনোভাবেই সম্ভব না, নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে। অপর দিকে আপনারা ধরেন সব কিছু ঠিকঠাক আছে, মানে এই ধরনের ঘটনা ঘটলো না, ফেব্রুয়ারিতে নির্বাচন হইতেছে, বিএনপিও খুশি, জামাতও খুশি, এনসিপিও খুশি, মানে যে কোনোভাবেই হোক খুশি, সরকারও খুশি, সরকারের বিভিন্ন বক্তব্য আমরা দেখে বুঝতেছি। কিন্তু জাতীয় পার্টি, জাতীয় পার্টিকে দূরে রেখে নির্বাচনের কথা বলা হইতেছে যে না, জাতীয় পার্টিকে নির্বাচন আসতে দেওয়া হবে না। অলরেডি জাতীয় পার্টি ঘোষণা দিয়েছে যে শুধু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবে না। জাতীয় পার্টির মতো মানে রাজনৈতিক দল তারা এই কথাটা বলতেছেন, অবশ্যই পিছনে শক্তি আছে এবং সেই শক্তি সামর্থ্য নিয়ে কথা বলতেছেন। আর আওয়ামী লীগের বক্তব্য কি? যে নির্বাচন তো এই সরকারের আমলে তারা হতে দেবে না, যদি হয় সেটা নদীতে ফেলে দেবে।
পানিতে ফেলে দিবে। যদি নির্বাচন এই সরকার করে সেটা পানিতে ফেলে দিবে। অপরদিকে দেখেন সজীব ওয়াজেদ জয়, তিনিও একটা বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, কিন্তু সেটা যদি নির্বাচনের খুবই কাছাকাছি সময় করা হয় তাহলে সে নির্বাচন হবে প্রহসনমূলক নির্বাচন। এই যে আমি প্রথম সারির একটা রাজনৈতিক দলের কথা বললাম, বিএনপি, এনসিপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং সরকার। দেখেন এখন আসেন সরকারের বিষয়। এই সরকার অর্থাৎ আমি মানে ইউনূস সাহেব বলি, ইউনূস সাহেব বলতে এই উপদেষ্টা মানে অন্তর্বর্তী সরকার বোঝায়, তিনি তো কোনোভাবেই ক্ষমতা ছাড়ার জন্য ইচ্ছুক না। এটা আমরা দেখছি অতীত থেকে এখন পর্যন্ত এই 14-15 মাস ধরে দেখে আসতেছি যে ইউনূস সরকার কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চায় না। তার টার্গেট হলো যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এখন এইটাকে দীর্ঘায়িত করতে হলে অবশ্যই রাজপথে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। আর আমরা এইটাও জানি তিনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন রাষ্ট্র ক্ষমতায়। তিনি করিডোর দেবেন, বন্দর দিবেন, এটা করবেন, সেটা করবেন, সংস্কার বিচারের এগুলোর নামে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকবেন। দেশের মধ্যে কি হলো না হলো তার দেখার বিষয় নয়। কবর থেকে লাশ উঠায় আগুনে পুড়ে দিল, লবণ ছিটাইলো, নাকি কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কি হলো সেটা তার কিচ্ছু না। তার তিনি খিলখিলায় হাসবেন, আনন্দে রাজপ্রসাদ মানে রাজপ্রসাদ খাবেন, রাজপ্রাসাদে থাকবেন। আর মনে করেন যে যখন দেখবেন একটু জটিলতা রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আসবেন। আর একটা কথা আমি বলি, বাম যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো স্পষ্টভাবেই বলে দিচ্ছে তারাও জুলাই সনদে স্বাক্ষর করে নাই, তারাও এরকম প্রহসনমূলক নির্বাচন চায় না। এখন এই যে আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলোকে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ হুদাই পেঁচাল হ্যান ত্যান, কিন্তু এই তথ্যগুলো কার কাছে থাকা উচিত? আপনি বলুন যে এই তথ্যগুলো কার কাছে থাকা উচিত? তথ্য মন্ত্রণালয়ে থাকা উচিত। আর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যদি এই কথাগুলো বলেন তাহলে কি আপনার কাছে হুদাই পেঁচাল মনে হবে? দেখেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টা বলতেছেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, মানে একবার ওত পেতে দাঁড়িয়ে আছে, প্রস্তুত। আমি যেটা বললাম যে কঠিন খেলায় নামতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। তিনি বলতেছেন, তথ্য উপদেষ্টা বলতেছেন যে অল্প কয়েক মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আমি মনে করতেছি যে অল্প কয়েক মাসের মধ্যে না, অলরেডি সকল প্রস্তুতি মানে ভেতরে ভেতরে খেলা চলতেছে। এখন শুধু মাঠে প্রদর্শন। আর রাজনৈতিক দলের মাঠ কোনটা? রাজপথ। রাজপথে আমরা এই কঠিন খেলার সম্মুখীন হতে দিতে যাচ্ছি। আর যেটা বাংলাদেশের জন্য যে কী পরিণতি ডেকে নিয়ে আসবে সেটা বলা খুব কঠিন, কিন্তু এইটা বলা যায় যে যখন একটা রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা চলে, যখন একটা রাষ্ট্রে মানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, তখন মনে করবেন যে ওই রাষ্ট্র অধঃপতনের দিকে যাচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে। ওই রাষ্ট্রের অর্থনীতি, সংস্কৃতি মানে সকল কিছু ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। আর সেটাই হইতেছে সরকারের। তো সেটা কিছু না। সরকার তো মনে করেন যে তারা যেভাবেই হোক, দেখেন দেশে যদি দুর্ভিক্ষ হয়, আপনি একটা ধরে নেন যে দেশে দুর্ভিক্ষ হইল, সরকারের কিছু আসে, তাদের কি চাউল কেনার টাকার অভাব পড়বে? তাদের কি গাড়িতে তেল তোলার টাকার অভাব পড়বে? পড়বে না। তারা তাদের মতো চলতে পারবে। দেশের মানুষের কি হলো না হলো, জনগণের সরকার। এরা তো আর জনগণের সরকার না। জনগণ তো আর এদেরকে ভোট দেয় নাই। এরা আসছে বিশেষ একটা, এরাই তো বলে যে বিশেষ একটা পরিস্থিতি। বিশেষ কি পরিস্থিতি? একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। এটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে রাষ্ট্রে নেতৃত্বের একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতার সুযোগ নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসছেন, এখন ক্ষমতা উপভোগ করতেছেন। দেশের মধ্যে অরাজকতা, দেশের মধ্যে মানে দেখেন যতই যেভাবেই বলুক, যদি কোনো সরকার একটা রাজনৈতিক দলকে, বিশাল বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা মানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, মানে সমর্থনের দিক দিয়ে, কর্মীর দিক দিয়ে, সাহস, সব কিছু, অর্থ, বিত্ত, লাঠিবল, বাহুবল সব কিছু বেশি, এরকম একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দলকে যখন আপনি কোণঠাসা করে রেখে দেবেন, ওই রাষ্ট্রে কোনোদিনও আপনার রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। ওই রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করবে, যেটা বর্তমানে করতেছে। আর এইটাই চাচ্ছে তারা। তো ওইরকম ঘাম ঝরায়ে জনগণের কাছে গিয়া গিয়া বুঝাইয়া ভোট চেয়ে জনগণ ভোট দিয়ে এদের ক্ষমতায় আনে নাই। এরা অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার, সাংবিধানিক কোনো ভিত্তি নাই। এরা মানে নির্বাচনকে পিছানোর জন্য, নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করার জন্য এই কঠিন খেলা
এরাই দেখতে চাচ্ছে এবং মনে করতেছে ইউনূস সাহেব যে এই খেলায় তারাই জয়যুক্ত হবে। আর একটা তথ্য আপনাদেরকে দিই, মানে দেখবেন যে বাংলাদেশে নাকি অস্ত্রের ট্রেনিং দেওয়া হইতেছে সেই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। মানে তারা মেটিকুলাস ডিজাইনটা এরকমভাবে করছে, দীর্ঘমেয়াদী ডিজাইন, মানে রাষ্ট্রটা তাদের করে নয়। এখন তো একটু জবাবদিহিতা আছে, অনেকে প্রশ্ন করেন, প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে। তারা বলতেছেন যে তারা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু নির্বাচন যদি না হয় তাহলে তো আর চলে যেতে হবে না। পরিস্থিতি যদি ওই রকম হয় যে নির্বাচন হচ্ছে না, তাহলে কে চলে যেতে হবে?